থমথমে নিস্তব্ধতা, আকাশে মেঘের ঘনঘটা, অন্ধকার হয়ে আসছে চারদিক। হঠাৎ প্রচণ্ড ভূমিকম্প শুরু হলো। সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। কিয়ামাত! আচমকা ঘুম ভেঙে গেল। ঘেমে নিয়ে একাকার তখন। অলস দুপুরে কি একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নটা দেখার পর খুব ভয় পেলাম সেদিন। একজন অবিশ্বাসী ছিলাম আমি, একজন কাফির। আল্লাহ কি মাফ করবেন আমাকে? কম্পিউটার কেনার পর প্রথমেই পিস টিভিতে দেখা লেকচারারদের নাম লিখে সার্চ দিলাম। তাদের ওয়েবসাইটে নিয়মিত ব্রাউজ করতাম। বিভিন্ন ইসলামী কমিউনিটি ওয়েবসাইটে যোগ দিলাম। পেলাম ইউসুফ এস্টেসের শের ইসলাম, সালিহ আল মুনাজ্জিদের ইসলাম কা আর ডাক্তার বিলাল ফিলিপসের ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির খোঁজ। সব নির্ভরযোগ্য ইসলামী জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। ইসলামী ব্লগ আর ফোরামগুলো থেকেও শিখেছি অনেক কিছু। সার্চ করে করে শিখে নিলাম বিভিন্ন ইসলামী শব্দের অর্থ আর তাদের ব্যবহার। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, জাজাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক ইত্যাদি। মুসলিমদের কাহিনী পড়ে অভিভূত হয়ে যেতাম। তাদের মনে হতো আমার আপন ভাই বোন। কত বাধা বিপত্তি পেরিয়েও তারা দ্বীনের পথে অবিচল থেকেছে। খুব ইন্সপায়ারিং ছিল সেগুলো। তখন আইওইউতে শুধু ডিপ্লোমা কোর্স বিনামূল্যে করার সুযোগ দেওয়া হয়েছিল। তার কয়েক বছর পর ব্যাচেলর ডিগ্রি টিউশন ফি ফ্রি করা হয়। প্রথমেই আমি অ্যারাবিক রিডিং রাইটিং কোর্সে যোগ দিলাম। রর উচ্চারণের জন্য প্রথম রোলিং আর প্র্যাকটিস করতেই বেশ কয়েকদিন সময় লেগে গেল। সারাদিন জলদস্যুদের মতো অর অর করতাম। আকিদার কোর্সেও এনরোল করেছি তখন। জ্ঞান অর্জন করতে করতে ভালোই কাটছিল দিনগুলো। ছোট বোন ততদিনে জেনে গেছে আমার ইসলাম গ্রহণের কথা। ও নিজেও খুব আগ্রহ প্রকাশ করত, তাই বরাবরের মতো আমি নতুন যা কিছু শিখি ওর সাথে আলোচনা করতাম। ধীরে ধীরে ও নিজেও বিশ্বাস করতে শুরু করল। আমার মতোই ও কখন যেন ইসলামে আত্মসমর্পণ করে ফেলল। তবে প্রথম দিকে শুধু বিশ্বাসটাই বদলেছিল ওর। কাজে, কর্মে, আচরণে তখনও ও মুসলিমদের মতো ছিল। তারপরেও ওর ইসলামে বিশ্বাসের কারণে আমার জন্য ইসলাম শেখা আর পালন করা আরও সহজ হয়ে গেল। একদিন সালাতের জন্য কুরআনের সূরা শেখার জন্য মাউন্ট হিরা নামের চমৎকার একটা ওয়েবসাইট পেয়ে গেলাম। বোনকে দেখালাম। রাতে সবে ঘুমিয়ে পড়লে হেডফোন দিয়ে শুনে শুনে মুখস্থ করতাম। ছোট বোনকেও দেখতাম দিনের বেলা শুনতে। কেউ দেখলে হয়তো ভাবত এভাবে গান শুনছেও। আমার বোনকে প্রথম কম্পিউটারে বসলে শুধু ফেসবুকে গেম খেলতে দেখতাম। আমারও ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আত্মীয় স্বজন আর কাছের কিছু বন্ধুদের অ্যাড করা। আমিও একসময় আগে শুধু গেম খেলার উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করতাম। হঠাৎ কি মনে হতে নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেললাম ছদ্মনাম দিয়ে। মুসলিম হয়েছি, অথচ এখনও আমাদের মুসলিম নাম থাকবে তা কি করে হয়? দুই বোন মিলে উৎসাহের সাথে নেটে সুন্দর অর্থবহ আরবি নাম খুঁজতে লেগে গেলাম। পরপর কয়েকদিন কয়েকশো নাম দেখার পরেও নিজের জন্য একটি নামও পছন্দ হলো না আমার। ছোট বোন বেছে নিল নাইলাহ নামটি। ফেসবুকে এই নামেই একটি অ্যাকাউন্ট খুলে ফেলল সে। এদিকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে সবার আগে ইসলামিক গ্রুপ সার্চ দিলাম আমি। বেছে বেছে কয়েকটাতে যোগ দিলাম। আমার মতো মুসলিম মেয়েদের একটা গ্রুপ ছিল, সেখানে প্রায়ই যাতায়াত করতাম। সে সময় ফেসবুকের গ্রুপগুলো অন্যরকম ছিল। গ্রুপে ফোরাম ছিল যেখানে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা চলত। এমনই এক ইসলামী গ্রুপের আলোচনা পড়তে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম ওরা বাংলাদেশী। ওরা নির্যাতিত মুসলিম বিশ্ব নিয়ে আলোচনা করছিল। মুসলিম হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি ইসলাম সম্পর্কে যা কিছু জেনেছি, শিখেছি সব বইপত্র, টিভি আর ইন্টারনেট থেকে। এর মাঝে অনলাইনে যতজন প্রকৃত মুসলিমের সাথে পরিচয় হয়েছিল তাদের মধ্যে বাংলাদেশি কেউ ছিল না। এদেশে সত্যিকারের ইসলাম জেনে বুঝে নিজের জীবনে মেনে চলে এমন কারো অস্তিত্ব আছে তা আমার ধারণার বাইরে ছিল। একজনকে অ্যাড করে নিলাম। মেয়েটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওর সাথে পরিচয়ের পর ওর মাধ্যমে চমৎকার কিছু বোনের সাথে পরিচিত হলাম। ওরা সবাই প্রায় আমার সমবয়সী। ফেসবুকে সব ইসলামী পোস্ট দেয়, ইসলামী লেকচারের ভিডিও, ইসলাম নিয়ে লেখা নোট ইত্যাদি।
ওদের কথাবার্তা সবকিছুই এত সুন্দর, এত মার্জিত, দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবচেয়ে বড় কথা হল, এরা রাজনৈতিক অরাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত নয়, স্রেফ কুরআন সুন্নাহ পালনকারী মুসলিম। একদিন ওই বোনদের মধ্যে একজন আমার সাথে দেখা করতে চাইল। তখন অসুস্থতার কারণে টিউশনি বন্ধ করে দিয়েছি। বাসা থেকে একেবারেই বের হই না। মা যদি কোনোভাবে জানতে পারেন আমি বের হয়েছি, তাহলে কোথায় গিয়েছি, কেন গিয়েছি, প্রশ্ন করে করে অস্থির করে তুলবেন। সিঁড়ি দিয়ে নিচে নামার সময়ও নানির বাড়ির কেউ দেখে ফেলতে পারেন। খুব সাবধানে যেতে হবে। বোনকে বললাম সব কথা। মা ফোন করলে মিথ্যা বলতে হবে। এক দুপুরে চলে গেলাম বসুন্ধরা সিটিতে। মেয়েদের সালাত পড়ার স্থানে ওর থাকার কথা। মন থেকে পুরোপুরিভাবে ইসলাম মেনে নেওয়ার পর এটাই ছিল প্রথমবারের মতো বাসা থেকে বের হওয়া। মনে হচ্ছিল রাস্তার প্রত্যেকটা মানুষ জানে আমি এখন মুসলিম। এমনকি যেই রিকশায় গেলাম সে রিকশাওয়ালাও। অসম্ভব ভালো লাগছিল। গন্তব্যে পৌঁছে হাঁটছি আর মনে হচ্ছে চারপাশের লোকজন যেন হাসি মুখে আমাকে স্বাগত জানাচ্ছে। আমার আর কোনো ভয় নেই। নেই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা। আমি স্বাধীন, আমি মুসলিমা। স্বয়ং আল্লাহ আমার সহায় আছেন। আছে সমস্ত বিশ্বের যত মুসলিম ভাইবোনেরা। মেয়েটা আমাকে দূর থেকে দেখে ডাক দিল। দেখলাম আপাদমস্তক কালো হিজাব পরা এক মেয়ে দাঁড়িয়ে। কাছে যেতেই জড়িয়ে ধরল খুশিতে, যেন বহু বছর পর হারিয়ে যাওয়া বোনের সাথে দেখা। অনেক কথা হলো ওর সাথে। আসরের আজান দেওয়ার পর আমরা একসাথে উজু করলাম। বই দেখে শিখেছি তাই ঠিকমতো পারতাম না। ওর উজু করা দেখে আমার ভুলগুলো সংশোধন করে নিলাম। এরপর সালাতের পালা। ওর সালাত দেখে নিজের সালাত ঠিক করার চেষ্টা করলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম এতদিন কতই না ভুলভাবে পড়েছি আমি। যেমন তাশাহুদ, দরুদ আর দুয়া প্রত্যেক রাকাতেই বসার পর পড়তাম। এখন দেখি শুধু দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়তে হয় আর শেষ রাকাতে বাকি যা আছে ওগুলো পড়ার সময় ডান হাতের তর্জনী দিয়ে সামনের দিকে নির্দেশ করতে হয়। আরও একটা ব্যাপার জানলাম, আসরের সালাতে জোরে শব্দ করে সূরা পড়তে হয় না। সেদিন বাসায় ফিরে এসেছি অদ্ভুত এক ভালো লাগা নিয়ে। এখন আমি সম্পূর্ণ অন্য এক মানুষ। ইসলামকে দিন, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছি। বছরখানেক আগেও যা অবিশ্বাস্য ছিল। সঠিক পথের অনুসারী না হলে কেউ কখনোই বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না কি আশ্চর্য এক প্রশান্তি রয়েছে এই পথে। এখন আর কোনো কিছুতেই কিছু যায় আসে না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার পড়ালেখা ছেড়ে দেওয়াটাও আল্লাহর ইচ্ছা ছিল। আমাকে সঠিক পথে নিয়ে আসার জন্য এটি ছিল আল্লাহর পরিকল্পনার একটা অংশ। আর কোনো কষ্ট অবশিষ্ট রইল না। দুনিয়ার সবচাইতে সুখী মানুষ আমি। সেদিন আমার বাসা থেকে বের হওয়ার খবর বোন ছাড়া আর কেউ জানল না। অথচ আমাদের মা সম্ভব হলে আমাদের প্রত্যেক মুহূর্তের হিসেব নেন। কখন কোথায় আছি, কি করছি না করছি, একটু পরপর ফোন করে জানতে চান। মাকে ভীষণ ভয় পেতাম তখন। একদিন ছোট বোন কলেজ থেকে ফিরে জানালো ওর যে সহপাঠী আমাকে বই পড়তে দিয়েছিল সেই ভাইয়ের মা আমাদের মুসলিম হওয়ার খবর শুনে বাসায় দাওয়াত দিয়েছেন দুজনকে। অনেক দূরে তাদের বাসা, তারপরও আমরা বাসায় না বলে চলে গেলাম। আন্টি আমাদের দেখে খুব খুশি, অনেক যত্ন করে খাওয়ালেন, মন খুলে দোয়া করলেন। বাসায় ফিরে মনে হচ্ছিল আর একা নই আমরা। মুসলিম উম্মা, বিশাল এক পরিবারের সদস্য আমরা। বেশ কয়েকদিন ধরে মা হাসপাতালে। বাসার ঘরগুলোর দেওয়াল নতুন করে রং করা হচ্ছিল। সমস্ত আসবাবপত্র ওলটপালট করা। এই সুযোগে গোছাতে গিয়ে হাবিজাবি বাতিল জিনিসপত্র ফেলে দিচ্ছিলাম আমি। ইসলামে কোনো প্রাণীর ছবি বা মূর্তি রাখা নিষেধ। বাসায় যত শোপিস ছিল, আমাদের পুতুল আর টেডি বিয়ার, বেশিরভাগ আমার নিজের কেনা। সব বড় একটা বাক্সে ভরে স্টোরে ফেলে দিলাম। মা কয়েকদিন আগে বসার ঘরের দরজা জুড়ে বিশাল এক ছবি লাগিয়েছিলেন, যিশুর পবিত্র হৃদয়ের ছবি। প্রায় প্রত্যেক খ্রিস্টানের বাসায় বিভিন্ন আকার আকৃতিতে এ প্রতীকী ছবি দেখা যায়। যীশুখ্রিস্টের বুকে তার হৃদয় স্বর্গীয় আলোতে জ্বলজ্বল করছে, তার মাঝে একটি ক্রুশ। এই ছবির সামনে দাঁড়িয়ে যিশুর কাছে প্রার্থনা করে অনেকে। আবার ঘুমাতে যাওয়ার আগে বা বাসা থেকে বের হওয়ার সময় এই ছবি ছুঁয়ে হাতে চুমু খায় কেউ কেউ। রং করার জন্য খুলতে গিয়ে ইচ্ছা করে টান মেরে মাঝখান থেকে ছিঁড়ে ফেললাম ছবিটা। পরে মা জিজ্ঞেস করাতে বাধ্য হয়ে রং মিস্ত্রের ঘাড়ে দোষ চাপিয়ে নিস্তার পেয়েছিলাম।
একদিন জুহরের আজান শোনার পর সালাত কোথায় পড়ব ভাবছি। দেখি রংমিস্ত্রি দুইজন হাতে পায়ে রং মাখা অবস্থায় কোনো রকমে অজু করে ফার্নিচারের স্তূপের আড়ালে ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে গেল। তারা জামাতে সালাত পড়ছিল। আল্লাহু আকবার, কি যে ভালো লাগলো দেখে। অথচ আমার মুসলিম বন্ধুদের দেখেছি সালাত না পড়ার জন্য অজুহাতের শেষ নেই। আমাদের ওই বাসায় আমি ছাড়া অন্য কোনো ব্যক্তির আগে কখনো সালাত পড়া হয়নি। ঘর থেকে সব ইসলামের সাথে সাংঘর্ষিক জিনিসপত্র আগেই বিদায় করেছি। এবার মনে হচ্ছিল যেন সত্যি পবিত্র হয়ে উঠল ঘরটা। এদিকে মা অপারেশনের আগের রাতে স্বপ্নে দেখলেন তিনি কবরের ভেতরে শুয়ে আছেন। লম্বা কালো জামা পরা দাড়িওয়ালা এক ব্যক্তি তার হাত ধরে বলছেন, আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেই নাকি ঘুম ভেঙে গেল তার। সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার ছিল, মা জানতেন না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। তার জানা ছিল না যে এই কথাটা উচ্চারণ করেই মুসলিম হতে হয়। বুঝলাম, স্বয়ং আল্লাহ দেখিয়েছেন এই স্বপ্ন। মাকে আহ্বান করা হয়েছে মুসলিম হতে, বাকিটা তিনি মায়ের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। এখন মা যদি এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করেন তাহলে হয়তো সঠিক পথ লাভ করতে পারবেন। দুঃখের বিষয় হল, সেবার প্রায় মৃত্যুর কাছাকাছি অবস্থা থেকে ফিরে এলেও পরবর্তীতে তিনি এই প্রসঙ্গ নিয়ে আর কথা বলতে চাইলেন না। এই ঘটনার পর থেকে সাহস করে মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করতাম মাকে ইসলাম সম্পর্কে। তিনি শুনতে তো চাইতেনই না, আরও বিরক্ত হয়ে যেতেন, কখনো রেগে যেতেন আমার ওপর। কষ্টদায়ক কথা শোনাতেন, বলতেন তিনি বাবার ধর্ম কখনো ছাড়তে পারবেন না। যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে, বরং আমরা তারই ওপর চলব যার ওপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। যদিও তাদের বাপদাদারা কিছুই বুঝত না এবং সঠিক পথে চলত না, তবুও সূরা বাকারা ১৭০ দেখতে দেখতে বছর ঘুরে আবারও রমাদান মাস এল। বছরের সর্বোত্তম মাস, যে মাসে আছে সর্বোত্তম রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম। রমাদান আমার মুসলিম জীবনের প্রথম রমাদান। শুরু হল আমাদের দুই বোনের জীবনের নতুন আরেক অধ্যায়, রমাদান। এই মাসে প্রত্যেক মুসলিমের ওপর সিয়াম থাকা বাধ্যতামূলক। যে ৫টি স্তম্ভের ওপর ইসলামের ভিত্তি, রমাদানে সিয়াম তার মধ্যে অন্যতম। নেট ঘেটে এ নিয়ে বিস্তর পড়াশোনা করে ফেললাম। বাংলাদেশে রোজা বলা হলেও সিয়াম আর রোজা এক নয়। রোজা মানে উপবাস। মুসলিমদের সিয়াম মানে শুধু না খেয়ে থাকা না, সিয়াম মানে বিরত থাকা। সুবাহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এ সময়ের মধ্যে পানাহার এবং যৌন সংসর্গ করলে সিয়াম ভঙ্গ হয়। তবে ইসলামের সব রকমের নিষিদ্ধ কাজে জড়ালেই সিয়াম ক্ষতিগ্রস্ত হয়। প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখার প্রশিক্ষণের সময় হল এই রমাদান। আমরা দুই বোন যেহেতু এখন মুসলিম হয়েছি, আমাদেরও যেভাবে হোক সিয়াম রাখতেই হবে। রমাদানে মায়ের অফিস অন্য দিনের চেয়ে আগে ছুটি হবে। সিয়াম ভাঙার সময়, মানে ইফতারের আগে মা চলে আসলে কিভাবে কি হবে ভাবছিলাম। তারপরও প্রথম দিনের আগের রাতে আল্লাহর ওপর ভরসা রেখে আমরা গোপনে সিয়াম রাখার প্রস্তুতি নিলাম। কিছু শুকনো খাবার আর খেজুর কিনে আমাদের শোয়ার ঘরের বইয়ের শেলফে লুকিয়ে রাখলাম। জীবনে প্রথম সিয়াম রাখতে যাচ্ছি, উত্তেজনায় ঘুমাতে পারছিলাম না আমরা। সে রাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই রাতের খাবার খেয়ে সালাদ পড়ে ঘুমিয়ে পড়লাম দুইজন। সকালে ঘুম ভাঙল বেলা করে। মা অফিসে। সারাদিন নির্বিঘ্নে সিয়াম পালন করলাম। মা ফোনে জানালেন যানজট থেকে বাঁচতে ইফতারের ঠিক আগে আগে বের হবেন, তখন রাস্তা ফাঁকা থাকে। দুপুরের ভাত তরকারি নিয়ে প্রস্তুত থাকলাম। মা যেন কোনোভাবে বুঝতে না পারেন আমরা দুপুরে কিছু খাইনি। ছোট বোন ছাত্রী পড়াতে যেত বিকালে। ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যেত। সকালে ছাত্রী স্কুল আর বোনের কলেজে ক্লাস থাকার কারণে ওই সময়টা ছাড়া অন্য সময়ে পড়ানো সম্ভব ছিল না। আমাদের খালার মাধ্যমে ওই ছাত্রীর সাথে পরিচয়। সিয়াম থাকার কথা সেখানে জানানোর প্রশ্নই আসে না, অর্থাৎ ওর ইফতারের সময় খাবার মুখে দেওয়ার কোনো উপায় ছিল না। সূর্যাস্তের আর বেশি বাকি নেই, কিছুক্ষণ পর আজান দিবে। অজু করে ভাতের থালা সামনে রান্নাঘরে একা বসে আছি আমি। আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে। ইচ্ছা করি আলো জ্বাললাম না। আজান শুরু হল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিয়ে পানি মুখে দিলাম। কান্নায় গলা বুজে আসতে লাগল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঝরঝর করে কেঁদে ফেললাম। কষ্ট আর খুশি মেশানো কান্না। কত সৌভাগ্যবান আমি। বোনের কথা মনে করে খারাপ লাগল। বেচারি কিছু খেতে পেরেছে কিনা জানি না। এভাবে একের পর এক দিন চলে যেতে লাগল। ছুটির দিনগুলোতে বাধ্য হয়ে সালাদ সিয়াম সব বাদ দিতে হচ্ছে। কখনো মা অফিস থেকে আগে চলে আসছেন বাসায়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে আমি আর বোন জেগে থাকি। ইসলাম নিয়ে পড়াশোনা করি। আমি সারাদিনের জমে থাকা সালাত একসাথে পড়ি। ও তখনও সালাত পড়া শিখছিল। রমাদান মাসে আল্লাহর প্রেরিত নবী মুহাম্মাদের কাছে কুরআন নাজিল হয়েছিল। আল্লাহ যেন তার ওপর সালাত ও সালাম, শান্তি ও নিরাপত্তা বর্ষণ করেন। রমাদানে মুসলিমরা বেশি বেশি কুরআন পড়ে থাকে। আমরা তখনও আরবি পড়তে জানি না বলে বাংলাতে এর অর্থের ভাবানুবাদ পড়তাম। আমি পড়ছিলাম তাফসির আর বোন পড়ছিল অর্থের ভাবানুবাদ। এদিকে আমার প্রতি মায়ের মনে সন্দেহ দিন দিন প্রকট আকার ধারণ করছিল। বুঝতে পারছিলেন রাত জেগে আমি কিছু একটা করছি। মাঝে মাঝে ঘরে এসে চেক করে যেতেন। ইসলাম নিয়ে আজেবাজে কথা বলতেন। আমাকে হুমকি দিতেন বারবার। যদি মুসলিম হতে চাই তাহলে হয় নিজে মরবেন, নয়তো আমাকেই মেরে ফেলবেন। জানি এসবই ছিল প্রচণ্ড রাগের মাথায় বলা কথা। আমি ভুল পথে যাচ্ছি ভেবে বলতেন। খুব বেশি ভালোবাসেন বলেই হারানোর ভয় করতেন। তবে খুব কষ্ট হতো আমার। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যেত। কি হবে সামনে? আর কতদিন এভাবে অভিনয় করে যেতে হবে? কেমন করে এই জীবন থেকে মুক্তি পাব? এসব ভাবতাম আর কাঁদতাম। দেখতে দেখতে রমাদান মাস শেষ হয়ে আসছে। জানলাম লাইলাতুল কদর নামের মহিমান্বিত এক রাতের কথা। ২৭শে রমাদান সবে কদর নামের রাতের কথা আগে থেকেই জানতাম। জীবনে বহুবার এই রাতে মসজিদের হুজুরের মাইকের অত্যাচারে অতিষ্ঠ হয়েছি। শুনেছিলাম এই রাতে নাকি মুসলিমদের ভাগ্য নির্ধারিত হয়, পাপের ক্ষমা হয়। এবার এই রাত নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিলাম নেটে। একে লাইলাতুল কদর বলা হয়। হাজার মাসের চাইতে উত্তম এক রাত। মালাইকা বা ফেরেশতারা নেমে আসেন দুনিয়াতে। আল্লাহর রসূল আর তার সাহাবীরা সারা রাত জেগে সালাত পড়তেন, দুয়া করতেন। জানলাম লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। রমাদানের ঠিক কোন রাতটা এই রাত তা কেউ বলতে পারে না। রমাদান মাসের শেষের ১০ রাতের বেজোর রাতগুলোতে সন্ধান করতে বলা হয়েছে এ রাতটি। কিছু নিদর্শন বলে দেওয়া হয়েছে, যা দেখলে আমরা সম্ভাব্য কদরের রাত হিসেবে ধারণা করতে নিতে পারি। অর্থাৎ কোনো বছরেই রাত ২১ তারিখ, কোনো বছর ২৩, ২৫, ২৭ অথবা ২৯-এ। তখন ছিল ২৭ রমাদানের রাত। মা মুসলিমদের বিরুদ্ধে কি যেন বলেছিলেন বলে রেগে গিয়ে তর্কে লিপ্ত হয়েছিলাম। ইসলামের পক্ষে বলেছি দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। অনেক কথা শোনালেন। গভীর রাতে মন খারাপ করে খোলা জানালার পাশে বসেছিলাম। সম্ভাব্য লাইলাতুল কদরের নিদর্শনগুলো সব আজ রাতের সাথে মিলে যাচ্ছে। বাইরে স্নিগ্ধ শান্তিময় রাত, মৃদু বাতাস বইছে। ছোট বোন তখন ঘুমিয়ে। কুরআনের অর্থের বাংলা অনুবাদের বইটা হাতে নিলাম। হুহু করে কান্না বের হয়ে আসলো বুক চিরে। ঝাপসা চোখে পাতা উল্টাতেই চোখে পড়ল সূরা আল ইমরানের ১৮৬ নম্বর আয়াত। অবশ্যই তোমাদের ধন সম্পদ ও নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে। তোমরা নিশ্চয়ই কিতাবধারীদের ও মুশরিকদের নিকট হতে দুঃখজনক অনেক কথা শুনবে। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সাথে সাথে মন ভালো হয়ে গেল। চোখ মুছে আরও পড়ে যেতে লাগলাম। একসময় বিছানার উপরেই ঘুমন্ত বোনের পাশে অন্ধকারে সালাত পড়তে শুরু করলাম। আমার বাম দিকে ছিল দেওয়াল আর ডান দিকে ছোট বোন ঘুমিয়ে। তার পাশে সম্পূর্ণ ঘরটা ডিম লাইটের আলোতে আবছা দেখা যাচ্ছে। সালাত শেষে প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে সালাম ফেরাতে হয়। ডান দিকে মাথা ঘোরাতেই এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ব্যাপার ঘটে গেল। যে বিছানার উপর আমি ছিলাম তার থেকে একটু দূরে ঘরের মাঝামাঝিতে মেঝে থেকে প্রায় ছাদ পর্যন্ত বড় উজ্জ্বল সবুজ একটি আলো দেখতে পেলাম। বাইরে থেকে আলোর প্রতিফলন হলে তা দেয়ালে বা কোনো বস্তুর ওপর পড়ার কথা। সেই আলো বা আলোময় বস্তুটি সেরকম ছিল না। জানে সালাম ফিরিয়ে ওই দৃশ্য দেখার পর দ্রুত বামে সালাম ফিরালাম। গায়েব হয়ে গেছে যা দেখেছিলাম। চুপ করে বোনের পাশে শুয়ে ভাবতে লাগলাম, কি হতে পারে ওটা? সম্ভবত না খেয়ে থাকা এবং দুশ্চিন্তার কারণে ঘটা দৃষ্টিবিভ্রাট। আল্লাহই ভালো জানেন। কিছুদিন পরই দেশের সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
আমরা 2 বোন এবার প্রথমবারের মতো ভোটার হয়েছি। জাতীয় পরিচয়পত্রের জন্য এলাকার এক স্কুলে তোলা হচ্ছে ছবি। সবাই সেজেগুজে ভালো জামা পরে ছবি তুলতে যাচ্ছে। এক সকালে কোচিংয়ের কাজ সেরে বাড়ি ফেরার পথে আমিও ছবি তুলিয়ে এলাম। পরে আইডি কার্ড হাতে পাওয়ার পর সবার সে কি হাসাহাসি। একজনকে দেখতে একটা ক্লাউনের মতো লাগছে। আমার ছবি দেখে নানির বাসার কেউ একজন বলল যে আমাকে দেখতে নাকি মুসলিম বলে মনে হচ্ছে। বাকিরাও তার সাথে একমত। মনে মনে হাসলাম আমি। ভাগ্যিস শীতের সময় ছিল বলে গায়ে চাদর পেঁচিয়ে তুলতে পেরেছিলাম। দেশে রাজনৈতিক গোলমাল চলছিল সে সময়। দেশের শাসনভার ছিল তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে। বেশ কিছু দিনই বোন পেয়ে গিয়েছিলাম ফেসবুকে, যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েও নতুন করে নিজেদের জীবনে ইসলাম গ্রহণ করেছে। আবার ওদের মাধ্যমে পেয়েছি আরও নতুন নতুন বোন। এদের মধ্যে কয়েকজন একটি ইসলামী দলের সদস্য ছিল। এই দলটি পরে এদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমার পরিচিতদের মধ্যে কেউ কেউ অবশ্য নিজে থেকেই বের হয়ে এসেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে এরা প্রকাশ্যে নিজেদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিল। প্রায়ই এখানে সেখানে সেমিনারের আয়োজন করত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাত, লিফলেট, বই ইত্যাদি বিলি করত। তাদের দলে যোগ না দিয়ে শুধু ইসলাম শেখার স্বার্থে ওই সেমিনারগুলোতে গিয়েছিলাম কয়েকবার। ইসলামের রাজনৈতিক ব্যাপার স্যাপার সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না আমার। ওদের কাছ থেকে তখন অনেক অনেক কিছু জেনেছি, শিখেছি, যে আমি একসময় শুধু বন্ধু আড্ডা গান নিয়েই ব্যস্ত ছিলাম, দেশ সমাজ জাতি নিয়ে বিন্দু মাত্র মাথা ঘামাইনি কখনো। সে আমি হঠাৎ রাজনীতি নিয়ে ভাবা শুরু করলাম। জ্ঞানের এক নতুন দুয়ার খুলে গেল যেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। জানলাম মুসলিমদের প্রতি অমুসলিমদের অত্যাচার আর নিপীড়নের গল্প। আল জাজিরা নিউজ পড়ি নিয়মিত। যে বিষয়গুলো বুঝি না উইকিপিডিয়াতে সার্চ দিয়ে জেনে নিই। জানলাম ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, বসনিয়া, চেচনিয়া, সিরিয়া যুদ্ধের কথা। 2008-এর ডিসেম্বর থেকে 2009-এর জানুয়ারি পর্যন্ত ইসরায়েল যখন গণহত্যা চালাচ্ছিল ফিলিস্তিনের গাজা উপকূলে, সেই ডকুমেন্টারিগুলো দেখার সময় চোখের পানি ধরে রাখা মুশকিল হয়ে যেত। ধীরগতির ইন্টারনেট থাকার কারণে পিসিতে ডাউনলোড করে করে দেখতে হতো। জানলাম আফিয়া সিদ্দিকির কথা। আমার মুসলিম ভাই বোনদের ওপর করা অন্যায় অবিচারের খবর পড়ে নিজের সমস্যাগুলো তখন তুচ্ছ মনে হতে লাগল। সরকার নির্বাচনের দিন আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম ভোট দেব না। গণতান্ত্রিক সরকার নির্বাচনে আমি একজন মুসলিম হয়ে ভোট দেব প্রশ্নই আসে না। ছোট বোনকেও বোঝানোর চেষ্টা করলাম যেন ভোট দিতে না যায়। ও বলল, না, ভোট দেবে। সকালে মা আমাদের 2 বোনকে সাথে নিয়ে যাবে বলে তৈরি হতে বললেন। আমি যাব না বলাতে এত ক্ষেপে গেলেন যে বাধ্য হয়ে গেলাম সাথে। জানি না ভোট গণনার সময় লোকগুলো একটা সিলবিহীন ব্যালট পেপার পেয়ে কী করেছিল। কম্পিউটারে অপরা ব্রাউজার ব্যবহার করতাম আমি। সেখানে অপরা নোটস নামের একটা প্লাগইন ছিল। নতুন যা কিছু শিখতাম বিষয়ভিত্তিক আয়াত, হাদিস, প্রবন্ধ অথবা লিঙ্ক সেখানে ভাগ করে করে নোট করে রাখতাম। কখনো কপি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিতাম। কলামুল্লাহ.com থেকে একের পর এক বই, লেকচার আর প্রবন্ধ ডাউনলোড করে করে হার্ড ডিস্ক ভরিয়ে ফেলেছিলাম। নেটের গতি কম থাকার কারণে ইউটিউবের ভিডিও লোড হতে সময় লাগত। সেখান থেকে লেকচারগুলোও ডাউনলোড করে দেখতাম। পাসওয়ার্ড দেওয়া ছিল পিসিতে, যেন কেউ দেখতে না পারে। আনওয়ার আল আউলাকির একটা অডিও লেকচার সিরিজ শুনছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ওপর। এদিকে ফেসবুকে তখন দিনের পথে একে একে যোগ দিচ্ছে অনেকেই। বাংলাদেশি মুসলিম পরিবারে জন্ম নেওয়া অথচ ইসলাম থেকে দূরে থাকা অল্প বয়সী ছেলেমেয়েরা একে একে ইসলামের পথে আসতে লাগল। আমরা সবাই একে অপরকে অ্যাড করে নিই। দিন সম্পর্কে নতুন যা কিছু শিখি একে অপরের সাথে শেয়ার করি। এভাবে আমাদের নিজস্ব একটা নামহীন ভার্চুয়াল কমিউনিটি তৈরি হয়ে গেল, যা বাস্তবেও বেড়েই চলছিল। আমাদের একমাত্র পরিচয় হল আমরা মুসলিম, আল্লাহর দাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। চোখের সামনে বেশ কিছু ভাইবোনকে দেখেছি ধীরে ধীরে বদলে যেতে, পুরোপুরি ইসলামে আত্মসমর্পণ করতে। এমনই এক ভাই ছিল তখন, যাকে আমি প্রায়ই এটা সেটা উপদেশ দিতাম। ফেসবুকে ওর আনইসলামিক কর্মকাণ্ডের শুধরে দিতাম। যেমন কোনো গান পোস্ট করলে বলতাম, গান শোনা কেন হারাম, সাথে সাথে গানটি মুছে দিত সে। বয়সে আমার চেয়ে প্রায় 6 বছরের ছোট হওয়াতে নিজের ছোট ভাইয়ের মতোই মনে করতাম ওকে।
আর ভাইটিও আমাকে ওর বড় বোনের মতো শ্রদ্ধা করত, মানত। সঠিকভাবে ইসলাম পালনের প্রতি খুব আগ্রহ ছিল। তাই আমি একজন নতুন মুসলিম জেনে আমার সাথে যোগাযোগ করেছিল। ওর বন্ধুদের ইসলামের পথে আনার জন্য একদিনও ফেসবুকে একটা ফ্যান পেজ খুলে ফেলল। সাধারণ মুসলিমরা সহজেই যেন এখানে যোগ দিতে আকৃষ্ট হয়, তাই খুব সাধারণ একটা নাম আই লাভ আল্লাহ বেছে নিল আর আমাকে অ্যাডমিন করে দিল। দুজন মিলে পেজ চালাতে লাগলাম, নানা ইসলামী পোস্ট দিতাম, আর ধীরে ধীরে ফ্যানের সংখ্যা বাড়তে লাগল। দেশ বিদেশের যত মুসলিম আছে ফেসবুকে প্রায় সবাই যেন যোগ দিতে লাগল। ফ্যানদের মধ্য থেকে কয়েকজনকে অ্যাডমিন হিসেবে নির্বাচিত করা হলো। তাদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হলো। মৌলিক ইসলামী বিষয় যেমন সালাত, সিয়াম, হজ, জাকাত, ঈমান, সিরাহ, বিদাত ইত্যাদি নিয়ে আমরা ইংরেজিতে যেসব আর্টিকেল শেয়ার করতাম সেগুলো অনেকেই ভালো বুঝত না বলে বিভিন্ন ভাষায় অনুবাদ করার জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হলো। ভাইটির মধ্যে নেতৃত্ব প্রদানের অদ্ভুত গুণ দিয়েছিলেন আল্লাহ। সবার চেয়ে বয়সে ছোট, যে তখনও এ লেভেলস শেষ করেনি, এমন একজন আমাদের কয়েকজন দেশি বিদেশি অ্যাডমিন সাথে নিয়ে বিশাল কাজ করে ফেলতে লাগল। একসময় পেজের ফ্যান সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে গেল। আলাদা ওয়েবসাইট খোলা হলো। মুসলিমদের সঠিক ইসলামের পথে ফিরিয়ে আনার লক্ষ্যে মুসলিমদের ইসলামের পথে আহ্বান করা ছিল আমাদের মূল লক্ষ্য। পেজের কিছু একনিষ্ঠ সদস্য মিলে ভাইটির নেতৃত্বে স্বেচ্ছাসেবী হিসেবে সময় দিয়ে দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছিল। অল্প দিনেই ফেসবুকের শ্রেষ্ঠ 50 পেজের মধ্যে স্থান করে নিয়েছিল আমাদের পেজটি। অনেক মুসলিম এখানে এসে ইসলাম গ্রহণ করে ফেলেছিল। এর কয়েক বছর পর ছেলেটি শুধু বাংলাভাষী ভাইদের জন্য আরেকটি পেজ আর ওয়েবসাইট খুলে ফেলল। বর্তমানে কুরআনের আলো নামের এই সাইটটি নেট ব্যবহারকারী প্রায় সব বাঙালি মুসলিমদের মাঝে বেশ জনপ্রিয়। পেজে কাজ করতে গিয়ে সখ্যতা হয়েছিল বেশ কিছু দ্বীনী বোনের সাথে। শুরুর দিকের অ্যাডমিন এক আপুকে আমি ইন্দোনেশিয়ান মনে করেছিলাম। একদিন অনলাইনে সরাসরি কথা হলে জানতে পারি তিনি একজন বাংলাদেশী। অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ তিনি। কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে আপন বোনের মতো সম্পর্ক হয়ে যায়। আমার সব কথা, সব সমস্যা তার সাথে শেয়ার করতে লাগলাম। আর ঠিক যেন বড় বোনের মতো পরামর্শ দিতেন তিনি। জীবনের সব কিছুকে ইতিবাচক চোখে দেখা, তার কাছ থেকে শেখা। পরবর্তীতে আমার মুসলিম জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য। আমাদের একটা ইসলামী ফেসবুক গ্রুপ ছিল, যেখান থেকে আমরা এর সদস্যদের সরাসরি ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে বার্তা পাঠাতাম। তখন গ্রুপ থেকে সরাসরি ইনবক্সে মেসেজ পাঠানো যেত। প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম সম্পর্কে লোকের ভ্রান্ত ধারণা দূর করা। সেখান থেকে পরিচয় হয় আরেক আপুর সাথে। বয়সের দুজনের বিস্তর পার্থক্য থাকলেও ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় তার সাথে। খুব স্নেহ করতেন আমাকে তিনি। না দেখে না শুনে, শুধু আল্লাহর জন্য কাউকে ভালোবাসা কাকে বলে এই বোনের কাছ থেকে শিখেছিলাম।